ঐশী ছিল ঢাকা শহরের এক সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, মেধাবী এবং অত্যন্ত প্রাণবন্ত। ঐশীর মুখে সবসময় একটি মিষ্টি হাসি লেগেই থাকত। বন্ধুরা প্রায়ই মজা করে বলতো, তোমার হাসি এত সুন্দর যে ভূতও মুগ্ধ হয়ে যাবে। একদিন ঐশী ক্যাম্পাস থেকে ফেরার সময় মিরপুরের একটি অন্ধকার গলিতে পড়ে যায়। ব্যস্ত সড়ক থেকে সেই গলিটি ছিল অনেকটাই দূরে, ভুতুড়ে এবং নির্জন। হঠাৎ করে তার চোখে পড়ল একটি পুরনো আয়না। আয়নাটি রাস্তার পাশে ফেলে রাখা ছিল, যেন কেউ ইচ্ছে করেই সেটি রেখে চলে গেছে। ঐশী আয়নাটি হাতে তুলে নেয়। আয়নাটির দিকে তাকিয়ে সে চমকে ওঠে। আয়নায় তার প্রতিবিম্বে সে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করে। তার প্রতিবিম্ব হাসছিল, কিন্তু সেই হাসি ছিল অস্বাভাবিক রকম এবং ভয়ঙ্কর। সে দ্রুত আয়নাটি ফেলে দিয়ে বাড়ি ফিরে যায়। সেই রাত থেকেই ঘটনা বদলাতে শুরু করলো। রাতে ঘুমানোর পর ঐশীর যখন ঘুম ভাঙল, তখন সে আয়নায় নিজেকে দেখে আবারও চমকে উঠল। তার মুখের হাসি অস্বাভাবিকভাবে প্রসারিত হচ্ছিল, যেন সে চেষ্টা করেও সেই হাসি বন্ধ করতে পারছিল না। তার বন্ধুরা এবং পরিবারের সবাই ভাবল হয়তো ক্লান্তি থেকে এমন হচ্ছে, ঐশী হয়তো ভুল দেখছে। কিন্তু সমস্যা তখনই প্রকট হলো, যখন সে বুঝতে পারল তার হাসি কেবল আয়নায় নয়, বাস্তবেও নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। রাতে ঘুমানোর সময় সে ঘরের একটি কোণা থেকে মৃদু আওয়াজ শুনতে পেল। কণ্ঠটি বলছিল, তোমার হাসি আমার পছন্দ, আমি চাই তুমি আমায় সঙ্গ দাও। পরদিন সকালে তার এক ঘনিষ্ঠ বান্ধবী নিশি ঐশীর সাথে দেখা করতে আসে। নিশি ঐশীকে বলে, তোমার মুখটা তো অদ্ভুত লাগছে, তুমি ঠিক আছো তো? ঐশী নিশির দিকে তাকিয়ে শুধু এতটুকুই বলেছে, তোমার হাসি অনেক সুন্দর। এটা শুনেই নিশি কেমন যেন ভয় পেয়ে গেল। ঐশী তখন নিজেকে আয়নায় দেখল। এবার তার প্রতিবিম্বে সে নিজেকে আর চিনতে পারছিল না। তার মুখটি যেন ধীরে ধীরে আরও বিকৃত হয়ে যাচ্ছে, চোখ দুটি অন্ধকারে ডুবে গিয়েছে, আর হাসিটিও ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। ঐশী সিদ্ধান্ত নিল আয়নাটি যেখানে পেয়েছিল সেখানে গিয়ে সেটি ধ্বংস করে আসবে। তাই সেই রাতেই ঐশী আবার সেই গলিতে যায়। আশেপাশে অন্ধকার, কেবল আকাশে পূর্ণিমার আলো। আয়নাটি তখনও সেখানে পড়েছিল। যখন ঐশী আয়নাটি তুলল, তখন ওই আয়নার মধ্যে থেকে এক ছায়ামূর্তি বেরিয়ে এলো। সেই ছায়াটি বলে উঠল, তোমার হাসি চিরকাল আমার, আর এখন তুমিও আমার। ঐশী ভয়ে চিৎকার করার চেষ্টা করলেও তার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। তার হাসি চিরতরে স্থির হয়ে গেল। পরদিন সকালে ঐশীর পরিবার সেই গলি থেকেই তার নিথর দেহ খুঁজে পেল। তার ঠোঁট জুড়ে ছিল একটি বিকৃত হাসি। আয়নাটি আর খুঁজে পাওয়া যায়নি। তবে যারা ঐশীর মৃত্যুর পর ওই গলিতে গিয়েছিল, তারা সবাই অদ্ভুতভাবে নিখোঁজ হয়েছে। আজও কেউ ওই গলিতে গেলে সেই অদ্ভুত কণ্ঠ শোনা যায়, তোমার হাসি খুব সুন্দর, তুমি কি আমার সঙ্গী হবে?